হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে পয়লা বৈশাখে বছরের প্রথম দিনে সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। সবাই কেমন আছেন জানাবেন নিশ্চয়ই কমেন্টে। আজকে আমি বানিয়েছি আমি খাসি মাংস বানিয়েছি। সিম্পল কিছুই নয়, খাসি আর মাংস বানিয়েছি, পটল ভাজা, মিষ্টি আর একটু স্যালাড নিয়ে নিয়েছি। স্যালাডে আমার পেঁয়াজ আর টমেটো। আমি এখানে তেজপাতা, রসুন বাটা, পেঁয়াজ কুচি আর টমেটো নিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে আদা রসুন পেঁয়াজের পেস্ট করে নিয়েছি। দেখুন, এইভাবে আমি রেডি করে রেখেছি। আর খাসি মাংসটা ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি নতুন একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। তাতে আমি মাখাবো বলে সব খাসি মাংসগুলো নিয়ে নিচ্ছি। আমি সর্ষের তেল আর পরিমাণ মতো লবণ আর হলুদ নিয়ে নিলাম। আর এতে একটু গরম মশলা দেব। তারপরে তোমার টক দইটাকে আমি গ্রাইন্ডার পেস্ট করে রেখেছি, গুটলি আর নেই, একবারে পেস্ট হয়ে গেছে, সেইটা দিয়ে দিলাম। ভালো করে ওটাকে মাখিয়ে নিচ্ছি, হাত দিয়ে করে মাখিয়ে রেখে দিব একটুক্ষণ। যতক্ষণ রাখা যায় ততই ভালো। আর নিয়ে নিয়েছি আলু, কেটে নিয়েছি, দেখুন। আর ওইটাতে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। আর কড়াইতে তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে হালকা একটু চিনি দিলাম। চিনিটা গরম হোক। চিনিটা বারবার করে নেড়ে নিচ্ছি, ভালো করে বারবার করে নেড়ে নিচ্ছি। দেখুন, এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা রসুন দিয়ে ভালো করে সুন্দর করে নেড়ে নিচ্ছি। দেখুন, রসুন দিয়ে ভালো করে বারবার করে নেড়ে নিচ্ছি। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেল। এবার দিয়ে দিব পেঁয়াজ, কোচানো পেঁয়াজটা পুরোপুরি দিয়ে দিলাম। দিয়ে করে ভালো করে নেড়ে নিচ্ছি। আমার পেঁয়াজটা ভাজা দেখুন হয়ে গেছে। দেখুন, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব গ্রেভি করে রাখা পেস্টটা, যেটা আদা রসুন পেঁয়াজের পেস্টটা, ওটা গ্রেভি করে রেখেছিলাম, ওটা দিয়ে তুলে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। দেখুন, ভালো করে নেড়ে দিচ্ছি বারবার করে। এবার আমি হলুদ আর লঙ্কাটাকে বাটিতে জলে গুলিয়ে রেখেছিলাম। গুলিয়ে রেখে দিলে কি হয়, সেটা দিলে কি হয়, ভালো করে মিশে যায় মশলাটার সঙ্গে। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আমার দেখুন, মশলাটা হয়ে এসছে। এবার টমেটো দিয়ে দিচ্ছি আর গরম মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এবার নেড়ে দিব। দেখুন বন্ধুরা, ভালো করে নেড়ে দিচ্ছি। ভালো করে নাড়া এবার আমি আলুটা ভেজে রাখিনি, কারণ খাসি মাংসটা হতে অনেকটাই দেরি লাগে, তাই আলুটাকে ভেজে রাখিনি। আলু আর মাংস দুটোকে একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে করে দেখুন, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। বারবার ভালো করে নেড়ে নিচ্ছি। দই আছে, দইটা থেকে তেল পরিমাণ আমি দিয়েছি কম। আর দই যেহেতু আছে, দইটা থেকে একটা তেল বেরোবে, তার জন্য তেলের পরিমাণটা কম দিয়েছি। খাসি মাংস এমনি তেলে জিনিস, ওটা থেকে একটু তেল বেরোবে অবশ্যই। আর তেলটা তো কমটা খাওয়াই উচিত। তো সেই ভেবে
একটু তেলের পরিমাণ কম করেছি, দই থেকেও একটা তেল বেরোয়। এই যে যাই হোক আমার হয়ে গেছে। এই যে আমি হালকা পরিমাণ এবার নুনটা দিয়ে দিলাম, মাখানো ছিল বাট আর একটু নুনটা দিয়ে দিলাম। এই যে দেখুন ভালো করে নেড়ে দিচ্ছি, ভালো করে কষতে হবে। এই যে আমার চিকেনটা আমি জল তুলে দিয়েছিলাম আর ওটা দেখাতে আমি সময় পাইনি। অলরেডি আমার চিকেনটা হয়ে গেছে এবং কালারটাও চলে এসছে। এই যে দেখুন এলাচ দিয়ে দিয়েছি, আমি এলাচ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এই যে আমার চিকেন কমপ্লিট। আমি একটা পাত্রে বের করে নিব। এই যে আমি বের করে নিয়েছি, দেখুন চিকেনের কালারটাও খুব সুন্দর এসছে। এই যে আমি বের করে নিয়েছি, আমার খাসি মাংস রেডি। আর এই যে সুন্দর করে থালাইতে বেড়ে নিয়েছি। এই যে দেখুন কেমন লাগছে থালাইটা সাজানো। নিশ্চয়ই সবাই কমেন্টে জানাবেন আর কমেন্ট করবেন কেমন হয়েছে জানাবেন, পাশে থাকবেন।